হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, ছেলে আজকে গিয়েছিল তার বাবার সঙ্গে আমার যে মুদিখানার দোকান আছে, তো সেই মানে দোকানে জিনিসপত্র নিয়ে আসতে আজকে প্রথমে গিয়েছিল ওর বাবার সঙ্গে। তো দেখো, মিষ্টি দিয়েছে আর একটা থানচাকু দিয়েছে ওকে, আর একটা ব্যাগও দিয়েছে। কারণ কি বলো তো, হালখাতা ছিল তার জন্য। তো ও আজকে বললো পাপা আমাকে নিয়ে চলো, তো নিয়ে গেছিলো। তো এই যে নিয়ে এসছে দেখো। তো আগে ভাবলাম যে মা গেছে উপরে পুজো দিতে, তো ঠাকুরকে একটু দিক, তাই দিতে গেল ও ঠাম্মির কাছে, মানে আমার শাশুড়ি মায়ের কাছে, যে ঠাকুরকে আগে দিক তারপরে আমরা খাবো। তো এই যে চলে আসলাম এবার মাল গোছাতে। আর সকালে কাজকর্ম না কিছুটা গুছিয়ে নিয়েছি আর কিছুটা বাকি আছে। আর যেহেতু শনিবার রান্নার অত চাপ নেই, তাছাড়াও আর একটা কারণ আছে, তো চলো পরে বলছি। তো দেখো, একটা ব্যাগটা সুন্দর দিয়েছে, প্রতিবারই এরকম একটা করে ব্যাগ দেয়। তো যাই হোক, আর মেয়ে বাড়িতে এসে জামা কাপড় মানে প্রচুর পড়ে আছে জানো তো। এই দেখো কত জামা কাপড়, আর খাটের ওই অবস্থা দেখলে মানে এই ঘরটা পুরো পাকানো, এখনও গুছিয়ে গাছিয়ে সব কিছু করতে যায় না, কত টাইম লাগবে। তো তার ফাঁকেও একটা ঝামেলায় হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, এই দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করছি। আদা আমি চিপচারে কুচিয়ে দিয়েছি, আর জিরের গুঁড়ো দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ওদিকে মানে কাটা মাছ কাটা দেখতে পাচ্ছ, এই যে পাশে দেওয়ার এই যে মাছ দিয়ে গেছে, তো সেই মাছগুলো কেটে রাখলাম। ওই যে রুটিও কিন্তু তৈরি হয়ে গেছে, মানে এই যে তরকারিটা করছি ভাতের সঙ্গেও খাওয়া যাবে আবার রুটির সঙ্গেও খাওয়া যাবে, তা সেরকমভাবে তরকারি করলাম, করে যে রেডি হয়ে গেছি। চলো, এই যে আমাদের গ্রামে আবার একটা কীর্তন আছে, তো সেখানেই যাব। আর আমার কি বলো তো, বাড়ি হাজারো মাছ মাংস যাই রান্না হোক না কেন, কিন্তু এই যে হরিনামের মানে প্রসাদ অমৃত সমান, মানে এত ভালো লাগে কি বলবো। অনেকে বলে না মাছ মাংস রেখে যাওয়া যাবে না, কিন্তু আমার কাছে এটা কোনো ব্যাপারই না। মাছ মাংস হালুয়া পোলাও যেটাই রান্না হোক না, কিন্তু আমি সেটা ছেড়েই চলে যেতে রাজি আছি। তো যাই হোক, এই যে চলে এসেছে। আর এই যে আমার মানে পাশের বাড়ি একটা জায়ের ছেলে, যাই হোক নাতি আমাদের, আমরা কিন্তু দিদা হয়ে গেছি। তো যাই হোক, তাকে নিয়ে একটু মজা করছিলাম। আর এই যে দেখো, মানে এত সুন্দর পালা করছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আসলাম, এসে আবার বসে এই যে দেখছি। আর খেতে দিয়েছিল হচ্ছে শুক্তো, ডাল, পটল আলু একটা রসা, তো এই আর চাটনি, আমের চাটনি। তো মানে যেটাই দিক না কেন সেটাই কিন্তু অমৃত লাগে এই হরিনামের প্রসাদ, তাই না? তো সেটা খাওয়া দাওয়া করে এই যে এসে একটু কীর্তনে বসলাম। তো আমার বাড়ি যাওয়ার টান এসেছে, মানে 3টে প্রায় বাজতে গেছে। তো বাড়ি যেতে যেতে অনেকটা মানে আধ ঘন্টারও বেশি লাগবে। তো হেঁটে যাবো, আর প্রচুর রোদ গরম। তো যাই হোক, সে কষ্ট করেও এসেছি। তো যাই হোক, বাড়ি গিয়ে আবার দোকান খুলতে হবে, সে এসেছে। আর প্রচুর লোক হয়েছে দেখো, মানে লোক নড়ছে না, এত ভালো কীর্তন করছে এনারা। তো খুব ভালো লাগছিল, কিন্তু বসার উপায় নেই। তো চলে আসলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই